ওটাকে মেরে একেবারে মানে কুকুরকেও এরকম করে মারে না, যেভাবে এই ছেলেটাকে সবাই মিলে ওই সংগঠনের সবাই মিলে ওকে এইভাবে মারছে। কিন্তু উনি হিন্দু, যারা হিন্দু থেকে মুসলমান হয়ে যায় তাদেরকে নিয়ে আসে ওখানে অত্যাচার করে। আমার ওখানে যে যায় তার থেকে মোবাইল আর টাকা, এই দুইটা জিনিস ওরা রেখে দেয়, যেন কারোকে ফোন দিতে না পারে, আর যেন টাকা থাকলে তো কেউ পালা যাবে, এই জন্য টাকাও নিয়ে ফেলে। চলে আসছি কোনো রকমে, কিন্তু এদেরকে আপনারা বাঁচান, ওরা মানে ওদের মেরে ফেলবে। অনেক মারে আমার চোখের সামনে, এভাবে যে ওদেরকে মারে আমি মানে অনেক কি বলবো, আমি নিজে তো বাঁচিয়ে আসছি কিন্তু ওরা বাঁচবে না। ওখানে যতদিন না ওকে ডিভোর্স পেপারে সাইন করতেছে ততদিন ওখানে রেখে দেবে। তারপর ওখানে ওই মেয়েগুলাকে যখন মারছে তখন ওই মেয়েগুলাকে হুমকি দিছে যে ওরা যদি ওই পেপারগুলোতে সাইন না করে তাহলে ওদেরকে আরও মারা হবে, এবং জঙ্গল, ওখানে তো পার্বত্য জেলা, ওখানে অনেক জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে নির্যাতন করে ওখানে মেরে ফেলা হবে, ওরা এরকম হুমকি দেয়। ওটা রাঙ্গামাটি জেলা, রাঙ্গামাটি জেলা, নামটা জানি বাঙ্গালখালিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সনাতন ঋষি আশ্রম ওইটাতে। সনাতন ঋষি আশ্রম। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আপনাকে 1.5 মাস আটকে রাখছে? হ্যাঁ 1.5 মাস আটকে রাখছে। এই 1.5 মাসে কি আপনাকে বের হতে দেয়নি? না, এখানে যে ঢুকে কখনো সে বের হতে পারে না। আসসালামু আলাইকুম দর্শক, হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মুসলিম বোনদেরকে কিডন্যাপ করে রাঙ্গামাটি ইস্কনের গোপন আস্তানায় নিয়ে সেখানে কঠিন ভয়াবহ নির্যাতন চালানো হয় এবং তাদেরকে ইসলাম ছাড়তে বাধ্য করা হয়। হ্যাঁ দর্শক, এবার এক বোন ইস্কনের গোপন আস্তানায় 2 মাস গুম ছিলেন, সেখান থেকে সে বোনটি পালিয়ে এসেছে। আর বোনটি পালিয়ে এসে সেখানের নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিয়েছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা বোনটির মুখ থেকে বিস্তারিত শুনবো। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, আর সবার কাছে অনুরোধ রইল আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। তো দর্শক, চলুন বোনটির মুখ থেকে আমরা বিস্তারিত শুনে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনার নাম কি? জান্নাতুল ফেরদাউস জান্নাত। আপনার বাড়ি কোথায়? চট্টগ্রাম, আমাদের বাড়ি ফটিকছড়িতে। চট্টগ্রাম ফটিকছড়ি। আপনি ইসলাম গ্রহণ করছেন কবে? আমি ইসলাম গ্রহণ করছি 15 সালে। 2015-তে? জি। আপনি কি বিয়ে করেছেন? হ্যাঁ, আমি বিবাহিতা। আচ্ছা, ইসলাম গ্রহণ করার পরে বিয়ে করছেন না? জি। আপনার স্বামীর নাম কি? মোহাম্মদ ওবায়দুল্লাহ। মোহাম্মদ ওবায়দুল্লাহ। জি। আপনার স্বামীর বাড়ি কোথায়? মাইজদির আগে রমজান বিবি। নোয়াখালী মাইজদি। হ্যাঁ। নোয়াখালী জেলা মাইজদির আগে রমজান বিবি। রমজান বিবি থেকে কোন দিকে? মুজাহিদপুর। মুজাহিদপুর। আপনার স্বামীর বাবার নাম বলতে পারবেন? হ্যাঁ, নূর আলম। নূর আলম। জি। আপনার স্বামী এখন কোথায়? আমার স্বামী এখন মারা গেছে, উনি কিছুদিন আগে উনি মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। আপনি এতদিন কোথায় ছিলেন? আমি এতদিন চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে কার কাছে গিয়েছিলেন? ওখানে আমার একটা ভাই ছিল, আমাদের আপন কেউ না, এমনিতে আমি ওকে ভাই ডাকছিলাম। তো ওর মাধ্যমে আমি ওখানে যাই, যাওয়ার পর ওখানে আমার চাকরি বাকরি, ও আমাকে সব ধরায় দেয়। তো আমি এর মাধ্যমে চাকরি বাকরি করছিলাম। তো ওখানে একটা বাসায় আমাকে রাখছিল, ও একটা বাসা ঠিক করে দিছিল। তাও ওই বাসার মালিক হচ্ছে হিন্দু মহিলা। তো ওই বাসায় থেকে আমি চাকরি বাকরি করছি, আর আমার ছেলেকে ওরা দেখতো। ওই লোকটা কি মুসলমান? না, যাকে আপনি ওই ভাই বানিয়ে লোকটা নিয়েছেন? হিন্দু। ওকে আপনি কেন ভাই বানিয়েছেন? কারণ ও আমাকে প্রথমে বলছিল ও মুসলমান। ও আপনাকে মুসলমান পরিচয় দিয়েছে না? জি। আর উনি একটা মুসলমান মেয়েকে হিন্দু করে উনি বিয়ে করছে। মানে এটা কি পরে জানছেন নাকি? হ্যাঁ, এটা আমি পরে জানছি, উনি আমাকে বলে নাই আগে। তারপর আমি আসলে ওখানে চাকরিতে যাওয়ার, আমার স্বামী যখন আরেকটা বিয়ে করে তখন আমি চাকরিতে চলে যাই। আমি এখানে আমার শ্বশুর বাড়ি থেকেও আমি আমার ছেলে ছোটটাকে নিয়ে আমি ওখানে চলে যাই। তা বড়টাকে আমি আমার শাশুড়ির কাছে রেখে যাই। ওরাও আমাকে অনেক অত্যাচার করছে। তারপর আমি কি করছি, ওখানে চলে যাওয়ার পরে ওখানে চাকরি বাকরি নিয়ে আর কি, তারপরে এরা আমাকে হিন্দু হওয়ার জন্য অনেক চাপ দেয়। তারপর আমি আমার ভাই, হ্যাঁ, যার যে মহিলাটার কাছে আমাকে রাখছে, ও মহিলাটা হিন্দু, ওই মহিলাটাও আমাকে অনেক হিন্দু হওয়ার জন্য চাপ দেয়।
এবং আমাকে বিয়ে করার জন্য অনেক চাপ দিছে। তো আমি তো চাই না আমি হিন্দু হই আবার। তারপর ওরা শুধু ধমক দেয়, আমার ছেলেকে ওরা লুকাই ফেলবে, আমার ছেলেকে ওরা, আমি যখন চাকরিতে চলে যাই ওরা ওখান থেকে অন্য কোথাও সরা ফেলবে, এগুলো আমাকে হুমকি দেয়। এই আর কি। তারপর পরে আমি ওখান থেকে বাসা চেঞ্জ করে, আর যেখানে আমি জব করি ওখানে পাশে বাসা নেই। বাসা নেওয়ার পরে তখন ওরা আমি বাসা নিয়েছি 3 দিন হয়েছে মাত্র, ওখানে গেছি। আমার ছেলেকে আমি মাদ্রাসায় ভর্তি করাইছি ওখানে। তারপর ওখানে ওই আমার যাকে আমি ভাই রাখছি সে খোঁজ খবর পাইছে আমি কোথায় আছি, কোথায় থাকি। তারপর সে ওখানে যায় আমাকে ওখান থেকে জোর জবরদস্তি নিয়ে আসে ও মহিলাটার বাসায়, যে মহিলাটার বাসায় আমি আগে ছিলাম, যেখানে থেকে মানে চাকরি বাকরি ধরছি ওখানে। তারপর ও মহিলাটা সহ আমাকে আর আমার ছেলেকে ওই কোথায় ওখানে পাঠায় দেয়, যেখানে সনাতন ঋষি আশ্রম, যে আশ্রমের কথা বলছিলাম ওই আশ্রমে আমাকে আর আমার ছেলেকে জোর করে ওখানে পাঠায় দেয়। কি বলে পাঠাইছে ওরা? ওরা বলছে যে আমাকে আমার বাড়িতে নিয়ে যাবে, ওখানে আমার মা বেশি অসুস্থ, এবং আমার ছেলেকেও এর আগেও একবার নিয়ে চলে গেছিল, বুঝছেন না? এখন আমি আপনার ছেলেকে আগে কোথায় নিয়েছিল? এখানে কথা বলতেছি। তা আমি বিশ্বাস করে ওদের সাথে গেছি যে আমি হয়তো আমার ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে গেছে, তো আমি আমার ছেলেকে আনতে যাব, এটা বলে ওরা আমাকে নিয়ে গেছে। তো নিয়ে যায় ওখানে আমাকে আটকায় ফেলছে, ওখান থেকে আর আমাকে নিয়ে আসতে পারে নাই। আমাকে ওখানে যখন আটকায় ফেলছে তখন ওখানে আমি 1.5 মাস ছিলাম। 1.5 মাস ছিল। ওটা কোথায়? ওটা রাঙ্গামাটি জেলা, রাঙ্গামাটি জেলা, নামটা জানি বাঙ্গালখালিয়া। হ্যাঁ, বাঙ্গালখালিয়া না? হ্যাঁ, সনাতন ঋষি আশ্রম। বাঙ্গালখালিয়াতে সনাতন ঋষি আশ্রম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওখানে আপনাকে 1.5 মাস আটকে রাখছে। হ্যাঁ, 1.5 মাস আটকে রাখছে। 1.5 মাসে কি আপনাকে বের হতে দেয়নি? না, এখানে যে ঢুকে কখনো সে বের হতে পারে না। ওখানে ওরা কি করছে, আপনাদেরকে কেন রাখছে? ওখানে আমাকে হিন্দু হওয়ার জন্য চাপ দিছে। তারপর ওখানে যারা যায় তাদেরকে নাকি ভালো করতে নাই ওখানে, মানে এরা এই যে হিন্দু থেকে অনেক মেয়েরা মুসলমান হয়েছে ওখানে, আরো 2-3টা মেয়ে ওখানে আছে আমার মতো। হ্যাঁ, এদেরকে কি বন্দি করে হ্যাঁ, রাখছে? ওদের মা বাবা ওদেরকে ওখানে নিয়ে যায়। ওখানে একটা বুড়ো মানুষ আছে, মানে ওই মানুষটাকে সবাই গনে। ওই মানুষটা হচ্ছে ওখানে মানে বাবা বলে সবাই ওটাকে বাবা নামে সবাই চিনে, এবং ওখানে অনেক সম্মান করে ওনাকে। ওখানে মানে একজন মানিগণী লোক আর কি। তো ওনার কাছে সবাই আসে, সবাই যায় ওনাকে, ওখানে মুসলমানরা পর্যন্ত ওনাকে অনেক করে শ্রদ্ধা করে। কিন্তু উনি যারা হিন্দু থেকে মুসলমান হয়ে যায় তাদেরকে নিয়ে আসি ওখানে অত্যাচার করে, এমনকি মারধর অনেক খারাপভাবে মারে মেয়েদেরকে। ওখানে এখন কতজন আছে এরকম ওখানে এখন মুসলমান হওয়ার পরে বন্দী হয়ে আছে? 4 জন, 3 জন মেয়ে, তারপর আরেকটা ছেলেটাকে নিছে কিছুদিন আগে, 2-3 দিন আগে নিছে। ওটাকে মেরে একেবারে মানে কুকুরকেও এরকম করে মারে না, যেভাবে এই ছেলেটাকে সবাই মিলে ওই সংগঠনের সবাই মিলে ওকে এইভাবে মারছে। আপনাদের সামনে হ্যাঁ, মারছে? আমাদের সামনে মারছে। ওখানে একজন মহিলা পুরো অজ্ঞান হয়ে গেছে মানে ছেলেটাকে যে এইভাবে মারছে এটা দেখে। হিন্দু মহিলা অজ্ঞান হয়ে গেছে? হিন্দু মহিলাটা হচ্ছে ওখানে যে মেয়েটা হিন্দু থেকে মুসলমান হয়েছে ওই মেয়েটার মা, যেটা অজ্ঞান হয়েছিল ওইটা। তো এখন ওখানে যারা আছে এরা কি ওখান থেকে বের হতে পারে না? না, ওদের পিছনে একজনকে লাগাই রাখে বডিগার্ডের মতো, মানে যেখানে যায়, বাথরুমে গেলে ওখানে সাথে সাথে যাবে, ঘুমাতে গেলেও ওখানেও সাথে সাথে যাবে, মানে যেখানে যাক না কেন ওদেরকে একা ছাড়ে না। ওখানে যে এদেরকে যে নিয়ে গেছে, এদের বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছে এরাই ওখানে দিয়ে আসছে না? হ্যাঁ, এরা দিয়ে আসছে। ওদেরকে ঘুমের ওষুধ খাওয়ায়, অনেক মানে 4 দিন ধরে ঘুমের ওষুধ খাওয়াই ওখানে দিয়ে আসছে। দিয়ে আসার পর থেকে ওরা যখন চলে আসার জন্য মানে হইচই করছে, ওদেরকে ধরে অনেক মারছে, মানে 1-2 বার না, অনেকবার মারছে এদেরকে। আপনি কিভাবে বের হয়ে আসছেন? আমি ওখান থেকে অনেক দিন ধরে আমরা প্ল্যান করতেছি আমরা 4 জন একসাথে বের হব। তারপর যে আমাকে করছে, মানে যে আমাকে ওখানে রাখিয়ে আসছে, সে একদিন ওখানে যায়। যাওয়ার পরে আমি ওকে অনেক হাতে পায়ে ধরছি আমাকে ওখান থেকে নিয়ে আসার জন্য। ও আমাকে নিয়ে আসে নাই, ও চলে আসছে, আমাকে দেখে ও চলে আসছে। তারপর আমি কি করছি, ওই যেদিন ও চলে আসছে ওই দিন রাতে আমি পালাই গেছি ওখান থেকে। তারপর আমার হাতে ওখানে যে যায় তার থেকে মোবাইল আর টাকা, 2টা জিনিস ওরা রেখে দেয়।
যেন কারোকে ফোন দিতে না পারে, আর যেন টাকা থাকলে তো কেউ পালা যাবে, এই জন্য টাকাও নিয়ে ফেলে। তারপর ওখানে একটা মেয়ে, 2টা থেকে একটা মেয়ের কাছে 1000 টাকা ছিল। তারপর 1000 টাকা আমাকে দিছে, দেওয়ার পরে আমি রাতে 3টা বাজে আমি ওখান থেকে পালাই যাই আমার ছেলেকে নিয়ে। কবে বের হয়েছেন ওখান থেকে? পরশুদিন বের হয়েছে। গত পরশু। আজকে হলো সোমবার 9 তারিখ, জানুয়ারির 9 হ্যাঁ, তারিখ শনিবারে। 2023। আপনি বের হয়েছেন শনিবারে। জি। ওখানে অন্য যারা আছে এরা কি বের হওয়ার জন্য চেষ্টা করে? অনেক চেষ্টা করে ওরা। আমরা তো একসাথে বের হতাম, কিন্তু আমরা প্ল্যান করছি আমরা বের হব। এর মধ্যে ওই যে ছেলেটা মুসলমান হয়েছে 3 বছর, ওর ছেলেটার মুসলমান হওয়ার বয়স। এখন তাকে তার বাবা শ্রাদ্ধ বলে তাকে বাড়িতে ওর বড় ভাইয়ের নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা জোর করে ওই ছেলেটাকে ওই ঋষি আশ্রমে রাখতে চায়। রাখার পরে তাকে তো অনেক মারধর করছে। তারপর পরের দিন পালা চলে গেছে, মানে আগের দিন একে মারধর করছে, ওখান থেকে পরের দিন পালা চলে গেছে রাতে। তারপর ওকে কি করছে, বাজারে বাঙ্গানহালিয়া বাজারের মধ্যে এক নামে, তো ওদের যদি একটা ফোন দেয় তাহলে ওদেরকে আটকায় ফেলে, যে পালিয়ে যাক না কেন ওখানে ওদেরকে আটকায় ফেলে। তারপর ওর কাছে টাকা ছিল না বিদায় ও পালাতে পারে নাই। ও রাতে 3টা বাজে ওকে নিয়ে ধরে আবার নিয়ে চলে আসছে আশ্রমে। আশ্রমে ছেলে কতগুলা থাকে ত্রিপুরা, ওদেরকে দিয়ে আবার রাতে 3টা বাজে ওই ছেলেটাকে আবার ধরে নিয়ে চলে আসছে। কিন্তু এগুলা তারপর ওকে এমন আবার মারছে, মানে শুধু নিঃশ্বাসটা বা আছে, মরা না হলে সে মরে যেত। তারপরে সে বলতেছে আমি ইসলাম ছাড়বো না, আমি হিন্দু কখনো হব না। সে তারপরও করে না। এখন এরা তো মেয়ে, আমি তো বা চলে আসছি কোনো রকমে, কিন্তু এদেরকে আপনারা বাঁচান, ওরা মানে ওদের মেরে ফেলবে। অনেক মারে আমার চোখের সামনে, এভাবে যে ওদেরকে মারে আমি মানে অনেক কি বলবো, আমি নিজে তো বাঁচে আসছি, কিন্তু ওরা বাঁচবে না। ওখানে যতদিন না ওকে ডিভোর্স পেপারে সাইন করতেছে ততদিন ওখানে রেখে দেবে এবং অত্যাচার করবে। আমি চাই যে যত মুসলমান আছে, মুসলমানের জন্যই তো মুসলমান, তাই না? তাহলে ওরা যে এত কষ্ট পাচ্ছে, ওখানে কতগুলা কুলাঙ্গার মুসলমান আছে যে কেউ পালাই গেলে সে মুসলমান, ওখানে মুসলমান হয়ে মুসলমানকে ধরা দেয়। ওখানে ওই ছেলেটাকেও মুসলমান হয়ে আবার মুসলমান হয়ে ওদের কাছে আনে দিছে। হ্যাঁ, মুসলমান পরিচয় দিয়েছে আমাকে। হ্যাঁ, এভাবেই করে। তো আমার একটা অনুরোধ যে এরকম কোনো কাউকে যে ইচ্ছাতে মুসলমান হয়েছে তাকে কেন এভাবে নির্যাতন করে, যার যে মন থেকে মুসলমান হয়েছে তাকে কিভাবে এরকম নির্যাতন করে কি ইয়াতে ফিরে আনতে পারে? জীবনও পারে না। যেমন আমার সাথে অনেক কিছু হয়েছে আমার জীবনে, আমি অনেক শাস্তি পাইছি, অনেক কিছু হয়েছে আমার সাথে। আমার স্বামী, আমার শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অনেক কষ্ট দিছে, তারপরও আমি ইসলাম ছাড়ি নাই। আমি তারপরও আমাকে অনেক লোক দেখাইছে, আমার মা বাবা আমার সবাই, তারপরও আমি ইসলাম ছেড়ে যাই নাই এবং যাবও না। আমি যেন ইমান নিয়ে মরতে পারি। সবার থেকে শুধু এতটুকুই আমার চাওয়া যে মেয়েগুলাকে একটু ওখান থেকে নিয়ে আসা হোক। আর হ্যাঁ, ওখানে যে মেয়েগুলা আছে ওই মেয়েগুলাকে 12 তারিখের মধ্যে ওদেরকে নিয়ে আসতে হবে, কারণ ওখানে 12 তারিখের মধ্যে যদি ওদেরকে না আনে তাহলে ওদের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যেমন ওদের ওখানে যে মেয়েগুলোর সাথে যে ছেলেটার বিয়ে হয়েছে ওদের ডিভোর্স পেপারে সাইন করানো হবে। ওর বাবা ওর ডিভোর্স পেপার নিয়ে ওখানে যাবে, যাওয়ার পর ওখানে সাইন যদি করে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, ছেলেরও ক্ষতি হবে মেয়েরও ক্ষতি হবে। এবং আমি ওখানে আরেকটা কাগজ নিয়ে গেছে যেটাতে লেখা আছে যে ওরা নিজের ইচ্ছাতে মুসলমান হয়নি, ওদেরকে জোর করে মুসলমান করা হয়েছে। এটা ওখানে লেখা আছে যে মেয়েটা বলতেছে আমি তো ইচ্ছাকৃতভাবে আমি মুসলমান হয়েছি, এখন এরা আমাকে জোর জবরদস্তি সাইন করানো হচ্ছে। মেয়েটা এটাই বলছে ওখানে আমার সামনে, আমিও ছিলাম তখন। আমাকে ওখানে নিয়ে যাওয়ার পরে আমাকে আগে মারছে ওরা। যখন আমি ওখান থেকে চলে আসতে চাই তখন আমাকে ওরা অনেক মারছে। মারার পরে তারপর ওখানে ওই মেয়েগুলাকে যখন মারছে তখন ওই মেয়েগুলাকে হুমকি দিছে যে
ওরা যদি ওই পেপারগুলোতে সাইন না করে তাহলে ওদেরকে আরও মারা হবে। এবং জঙ্গল, ওখানে তো পার্বত্য জেলা, ওখানে অনেক জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে নির্যাতন করে ওখানে মেরে ফেলা হবে। ওরা এরকম হুমকি দেয়। আপনি ওই যে মহিলার মাধ্যমে ওখানে যে মহিলার বাসায় ছিলেন, কাজ করছেন, যে মহিলা আপনাকে মূলত আশ্রমে পাঠিয়ে দিয়েছে, ওই মহিলার নাম ঠিকানা বলতে পারবেন? হ্যাঁ পারবো। ওই মহিলার নাম হচ্ছে, নাম ভুলে গেছি, এমনি ঠিকানাটা বলতে পারবো। ঠিকানাটা হচ্ছে ও শহরে, চিটাং শহরে বাসা ভাড়া করে থাকে, এখনো আছে। ওখানে গেলে ওনাকে পাওয়া যাবে। ও তারপর উনি মিলে ওনারা দুইজন মিলে আমাকে ওখানে দিয়ে আসছে, 3 জন মিলে। চট্টগ্রাম শহরের কোন জায়গায় ওনার বাসা? এনায়েত বাজার। এনায়েত বাজার। বাসার নাম্বার বলতে পারবেন? বাসা নাম্বার, বাড়ির ঠিকানা না বা অন্য কিছু বলতে পারবেন নাকি? না, ওদের বাড়ি হচ্ছে মনে হয় ফেনী, বাড়িতে থাকে না, ওরা জন্মগতভাবে ওখানে চিটাগাং থাকে, বাসায় থাকে। হ্যাঁ, ওর ফোন নাম্বার আছে আপনার কাছে? ফোন নাম্বার আছে। দিতে মানে পারবেন? যে যে আমাকে ওখানে নিয়ে গেছে, ওই আন্টিটা সহ আরেকটা ছেলে আছে, ওরা 3 জন মিলে আমাকে নিয়ে গেছে। 3 জনের ফোন নাম্বার আমার কাছে আছে। আচ্ছা আচ্ছা, ওগুলি বলতে পারবেন এখন? না, মোবাইল তো আমার কাছে নাই, আন্টির কাছে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বোনটি কি বলেছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক, একবার চিন্তা করে দেখেছেন যে এরা বাংলাদেশে বসে গোপনে কি মিশন চালাচ্ছে? আমার কাছে মনে হয় এদের শেল্টার দেওয়ার জন্য অনেক উপরে হাত রয়েছে, অনেক উপর থেকে এদেরকে পাওয়ার দিচ্ছে। বাংলাদেশে এরকম কাজ করতে তারা সাহস পেত না। এদেরকে খুব তাড়াতাড়ি প্রতিহত করতে হবে, না হলে এরা আরো ভয়াবহ কাজ করে বেড়াবে। দর্শক, আপনারা অবশ্যই এ বিষয় নিয়ে প্রতিবাদ করবেন। আর প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব, এই বোনটির উপরে যারা নির্যাতন করেছে তাদেরকে খুব তাড়াতাড়ি ধরুন, তাদেরকে ধরে শাস্তি দেন, তা না হলে এটা বাংলাদেশের মধ্যে হয়তোবা আরো বড় কিছু ঘটাবে। দর্শক, আজকের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।